ওই দিন তোমার মনে পড়বে কি নিয়ামত তুমি হারাইলা। বন্ধু, আমি যখন যাওয়ার অতি ছোট্ট যখন ছিলাম, আমি ভালো মন্দ বুঝার শক্তি আমার তখন হয় নাই রে। সেই সময় থেকে আমার মাকে আমি হারিয়ে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। আজকে কতটা হায়াতের জিন্দেগি থেকে আমার সময়টা ব্যয় হয়ে গেল। বন্ধু, আল্লাহু আকবার। আমি ওই দিন থেকে শুরু করে আজকে আল্লাহ আমাকে কত দেশে নেন, দেশ বিদেশে আমি সফর করি, আমি বয়ান করি, লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত মুরিদ বাবা, আমি সকলকে নিয়ে আনন্দ করি, মজা করি, কথা বলি। কিন্তু বাবারে, যত জায়গায় আমি ঘুরলাম, আমার মায়ের মতো আপন মানুষ একটা মানুষ আমি পাইলাম না। বন্ধু, আমি আমার ইনকামের টাকা দিয়ে আমার মাকে একটা চকলেট পর্যন্ত খাইতে পারি নাই। কারণ হলো আমি তখন ইনকাম তো জানতাম না, ছোট্ট ছিলাম। আজকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি বাবা, আমার মাকে একটা আপেল কিনে খাওয়াইতে আমি পারি না। দিলের মধ্যে কত কষ্ট জমা থাকে। আল্লাহু আকবার। কথাটা চলে আসলো, আমার ছেলেটা, আমার সন্তান আমার পাশে বসা। বাবারে, আমার ছেলেটা যখন ওর মাকে মা বলে বলে ডাকে, তখন আমার মনের মধ্যে কত আমার ঢেউ খেলে ঢেউ উঠে যাই রে। কিন্তু বুঝাইতে তো কাউকে পারি না। মনে মনে হয়তো বলি, বাবা তোর মাকে তুই মা মা বলে ডাকো, তোর ভাগ্য ভালো। কিন্তু তোর বাবা তোর দাদিকে মা বলে সে ডাকতে পারে না। বন্ধু, সিরাজগঞ্জের বাবারা, রায়গঞ্জের বাবারা, আমি আপনাদের খেদমতে দ্বিতীয় নাম্বার সবকটা দেন। মা যাদের বেঁচে আছে রে, প্রাণ ভরে মন ভরে মাকে খেদমত করবা। মাকে খেদমত করে আল্লাহর জান্নাত তুমি কামাই করবা। মার মনে কোনোদিন কষ্ট দিবে না, বাবার মনে কোনোদিন কষ্ট দিবে না। বাবা মাকে প্রাণ ভরে খেদমত করে আল্লাহর জান্নাতটা তুমি খরিদ করে নিও রে বাবা। এটা হলো আমার দ্বিতীয় নাম্বার সবক তোমাদের জন্য। বন্ধু, ওই দিকে আমার আলোচনার বিষয়বস্তু না, আমি আর ওই দিকে আলোচনা করব না। যেটা আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, মেয়েটা বাড়িতে চলে আসলো, মার কাছে খানা চাইলো, মা গো ক্ষুধা পেয়েছে, খানা দাও। মা জননী খানাগুলো কমপ্লিট করে দিল। বাবাও ততক্ষণ চলে এসছে বাহিরে কাজ থেকে। আমার বন্ধু, এবার মা সামনে বসে খাবারগুলো বন্টন করছি। ডান সাইডে মেয়েটা বসা, বাম সাইডে বাবা এসে বসেছে। বাবাও খাবে, মেয়েও খাবে। মা দুইজনকে খাবারগুলো পরিবেশন করছে। যখন নাকি মেয়েটা তার সামনে খানাগুলো চলে আসলো, খানার প্লেট সামনে আসবার পরে মেয়েটা এবার হাত পরিষ্কার করে খানার মধ্যে যখন হাতটা লাগিয়ে দিল, খানার মধ্যে হাতটা লাগিয়ে দিয়ে মেয়েটা প্রথম লোকমা খাবার যখন সে তার গালের মধ্যে দিতে গেল, তখন মেয়েটা আর স্থির থাকতে পারে নাই রে। তখন মেয়েটা তার জবান দিয়ে উচ্চ আওয়াজে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলে দিল। বন্ধু, ডান সাইডে বাবা অবাক হয়ে যায় মেয়ের কণ্ঠে বিসমিল্লাহর আওয়াজ শুনে। মা সামনে থেকে অবাক হয়ে যায়। মা বাবার দিকে তাকায়, বাবা মার দিকে তাকায়। দুইজন ইশারা করে। কি হলো, কি ঘটনা ঘটলো? মেয়েটাকে কি ভূতে ধরলো নাকি? মেয়েটাকে কি জিনে ধরলো নাকি? আমার ভাইরা, মেয়েটাকে কি হলো? মা বাবা দুইজন চিন্তায় পড়ে গেল। মেয়েটার দিকে লক্ষ্য করলো, শুধু খানা খেতেই বিসমিল্লাহ নয়, যে যত কাজ করতে যায় প্রত্যেকটা কাজের বিনিময়ে শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করে। মা বাবার দুইজনের মাথা নষ্ট হয়ে যায়। মা বাবা দুইজন মেয়েটাকে নসিহত খয়রাত করলো,
ওহো আমাদের বেটি, বিসমিল্লাহির রহমানির রহিম এই আওয়াজ তুমি তোমার জবান দিয়ে আর দিবা না, আমরা যেন না শুনতে পারি। কারণ হলো এই বিসমিল্লাহ শব্দ কিন্তু আমাদের নয়, এটা মুসলমানদের বাক্য, মুসলমানরা বলবে। তুমি যদি বলতে হয় তাহলে তাকে নসিহত খয়রাত করছে, তোমাকে যদি বলতে হয় তাহলে তুমি বলবা হরে কৃষ্ণ হরে রাম, বিসমিল্লাহ পড়বা না। মেয়েটাকে নসিহত খয়রাত করছে মা বাবা, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম মেয়েটা বাদ দেয় না, পড়ে হরে রাম কৃষ্ণ পড়ে না। আমি আপনাদের বলি হেদায়েত কে দিচ্ছে জোরে বলে? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেয় না, বিসমিল্লাহির রহমানির রহিম একের পর এক তেলাওয়াত শুরু করছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন অতিবাহিত হয়ে যায়। বিসমিল্লাহ তার জবান দিয়ে কেমরেই বেড়ে যাচ্ছে। তার চলাফেরাটার আদর্শটাও যেন কেমন যেন একটু পরিবর্তন দেখা যায়। মুসলমানদের চলাফেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন কিভাবে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরে আমার, মুসলমানের চলাফেরা, মুসলমানের মেয়েদের চলাফেরা এমন তো হওয়ার দরকার যাদের আদর্শ দেখে বিধর্মীরা তাদেরকে নকল করে, তাদের দেখে দেখে তারা শান্তি অনুভব, তৃপ্তি অনুভব করে, তারাও যেন তলে তলে মুসলমানদের আদর্শকে তারা গ্রহণ করে, ঠিক কিনা জোরে বলে? কিন্তু আমাদের দেশে মা বোনেদের চলাফেরা আদর্শ আমাদের এটা যেন কেমন পরিবর্তন হয়ে গেল, অন্যরকম হয়ে গেল। আমরা রাসূলের আদর্শটাকে ধরতে পারি নাই। আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ চরিত্র আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শুধু করছে তাই নয়, তার চলাফেরা গতিবিধি মুসলমানদের মতো হয়ে যায়, চমৎকার হয়ে যায়। আমার ভাইয়েরা, মা বাবা দুইজন তাকে নসিহত খয়রাত করলো, বুঝাইলো বিসমিল্লাহ বাদ দেওয়ার জন্য, কিন্তু মেয়েটা বিসমিল্লাহ বাদ দেয় না, শুরুই করছে, পড়তে আছে, চালু করছে এমনি করে চলছে। আমার ভাইয়েরা, মেয়েটা যখন নাকি এমনি করে বিসমিল্লাহ বাদ দেয় না, মা বাবা তার সাথে বুঝাইও পারে না। এক পর্যায়ে মা বাবা দুইজন একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, যে সিদ্ধান্তটা হলো এই মেয়েকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। এই মেয়েকে আমাদের কথা যেহেতু শুনছে না, এই মেয়েটাকে হত্যা করে ফেলতে হবে, মেরে ফেলে দিতে হবে। তারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে দিল। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। মেয়েটাকে হত্যার জন্য তারা একদম প্রোগ্রাম তারা পাক্কা করে ফেলে দিল। মেয়েটা যখন নাকি হত্যার সম্মুখীন হয়ে যাবে, মা বাবা দুইজন ষড়যন্ত্র করছে কিভাবে মেয়েটাকে মেরে ফেলে দেওয়া যায়। একটা কৌশল অবলম্বন করল, যে কৌশলটা হলো আমার ভাইয়েরা, কৌশলটা হলো এই মেয়েটাকে মেরে দেওয়ার জন্য তারা যে কৌশল অবলম্বন করল সেটা হলো তাদের গ্রামের পাশের গ্রাম, ওই গ্রামের মধ্যে একজন সাপুরিয়া আছে। কি আছে আপনারা চেনেননি? সাপুরিয়া, উজা যারা সাপ ধরে, বিষ নামান, এদেরকে কি বলে? সাপুরিয়াই বলে। সাপুরিয়া আছে। গভীর রাত্রে মা বাবা দুইজন সাপুরিয়ার বাড়িতে চলে গেল। সাপুরিয়াকে ডেকে বলে, সাপুরিয়া ভাই রে, তোমার বাড়িতে কি কোনো বিষাদারী সাপ তোমার ধরা আছেনি? সাপুরিয়া বলে, সাপ, বিষাদারী সাপ ধরা আছে কি না তা কেন বলছো? বলে, হ্যাঁ, আমাদের একটা বিষাদারী সাপ আমাদের প্রয়োজন, যেটা আমাদের খুবই প্রয়োজন, তোমাকে দিতে হবে। সাপুরিয়া বলে,
দিব ঠিক, কিন্তু এর মূল্য তো অনেক। সাপুরিয়া চিন্তা করে সুযোগ একটি পেয়েছি, নিশ্চয়ই এরা কোনো অসাধু কাজ করবে, তা না হইলে কেন সাপ চেতে এসেছে। সাপুরিয়া বলে অনেক টাকার একটা অঙ্ক দিয়ে দিল, সব টাকার বিনিময়ে ম্যানেজ করি রাজি হয়ে তারা বিষাদারি সাপটা গ্রহণ করল। একটা পাতিল, নতুন একটা হাড়ি, এই হাড়ির মধ্যে সাপটা নিয়ে এবার সাপুরিয়া বাড়ির থেকে সাপটা নিয়ে তারা বাড়িতে, নিজ বাড়িতে চলে আসলো। সাপটা এনে একটা ঢাকনা দিয়ে ঢেকে, হাড়িটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এমন একটা জায়গায় রেখে দিল যেই জায়গাটা রান্না করে খাবারগুলো রাখা হয়, যেই জায়গাটা খাবার রান্না করে রাখা হয়, একটা আলমারি, আলমারির মধ্যে ওই হাড়িটা রেখে দিল। মুসলমান ভাইরে আমার, আমি আপনাদের খেদমতে বলি বাবারে আমার, এরপরে যে হাড়িটা ওখানে রেখে দিল, এরপরে কি হলো, কোথার থেকে কি হয়ে গেল, আমি লাস্ট পর্যন্ত ফিনিশিং দিব, তবে আজকে দেব না বাবা, রাত্রে অনেক হয়ে যাচ্ছে, গভীর হয়ে যাচ্ছে, আল্লাহ যদি বাঁচায় রাখি আগামীকাল আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে বুঝাবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আগামীকাল আসবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকেই তো আসবেন, তো আসবেনই। আমি বললাম মেহমান হয়ে আপনাদের উপর দাবি রাখলাম, এক একজন ব্যক্তি দুইজনকে দাওয়াত করবেন। কয়জন? দুইজন সাথী আপনি নিয়ে মাহফিলে আসবেন। আপনি তো আসবেন, আপনি দাওয়াতি কাজ করে দুইজন সাথী নিয়ে ময়দানে আসবেন। কমপক্ষে দুইজন, বেশি পাইলে বেশি, কমপক্ষে দুইজন, বেশি হইলে বেশি। মা বোনেরা যারা আছেন আপনিও আসবেন তো আসবেন, কমপক্ষে দুইজন সাথী আনবেন, আর বেশি পাইলে বেশি আনবেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত দিয়েছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন দুই শ্রেণীর, নিষ্পাপ করে পাঠিয়েছিলেন, কিন্তু মানুষ আসবার পরে পৃথক হয়ে, আলাদা হয়ে দুই শ্রেণীর মানুষে বিভক্ত হয়ে, দুই পথ অবলম্বন করে মানুষ বিভক্ত হয়ে গিয়েছে, ছড়িয়ে গিয়েছে। আল্লাহ সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ প্রিয় মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ, যারা জান্নাতি মানুষ, ভালো মানুষ এক কথায়। আর এক শ্রেণীর মানুষ বালহুম আদাল, এখানে বালহুম আদাল বলে শেষ হয় নাই। মুফাসসিরে কিরামগণ তাফসীরের মধ্যে বর্ণনা করতে গিয়ে বলে উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পর জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এক প্রকার মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা, জান্নাতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের মানুষ, আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের মানুষ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানুষ, রাসূলের উম্মত, খারেজ উম্মত ওয়ালা আদর্শের মানুষ। আর এক শ্রেণীর মানুষ হলো আবু জেহেল মার্কা, আবু লাহাব, উতবা, শাইবা, এদের মতো মানুষ, এদের শ্রেণীর, এদের দলভুক্ত মানুষ। এই দুই দলভুক্ত কারা? যারা আবু জেহেলের পক্ষের মানুষ এবং নবীজির পক্ষের মানুষ। এর বিস্তারিত আলোচনাও আগামীকাল ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং বিশেষ করে মজার ঘটনা যেটা, সাপটা কিন্তু এনে হাড়ির মধ্যে রেখে খানার ওখানে রেখে দিল। বিস্তারিত বর্ণনা দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যতটুকুন কথা শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উস্তাদ জি এখন কিছু কথা বলবেন, এরপরেই দোয়া হবে। দাও মাইক্রোফোনটা দাও উস্তাদ জির কাছে, আমরা দোয়া